সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্যে আমরা কিন্তু সারাদিন সকাল থেকে সন্ধ্যা থেকে রাত অক্লান্ত পরিশ্রম করে সুন্দর পরিপাটি করে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখি। সংসারে আয় উন্নতি যাতে বজায় থাকে, সুখ সমৃদ্ধি যাতে বজায় থাকে, তার জন্যে আমরা অনেক রকম চেষ্টা করি। আর এতে কিন্তু আমাদের কিন্তু ভালো ফলই হয়। দিনের শেষে আমরা যখন সংসারের দিকে তাকাই তখন মনে হয় যেন যে না, সংসারটাকে একটা অগোছালো সংসারকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা মন্দিরে পরিণত করতে পেরেছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় জামা কাপড় কাচা ধোয়া করে একদম ছাদে মেলে দিয়ে এসেছি। তো ছাদে যেহেতু আজকে সকাল সকাল দেখছি একটু মেঘলা রয়েছে, তো তার জন্যই ভাবলাম ছাদে দিই। তবে পরে কিন্তু রোদ ওঠে। এখন প্রথম দিকটা সকালবেলায় কিন্তু একটু হালকা হালকা মেঘলা থাকলেও মাঝে মধ্যে বৃষ্টিও হয়, তারপরে কিন্তু আবার কিন্তু রোদও পড়ে। তো এইভাবেই বর্ষাকালটা কিন্তু জামা কাপড় মেলা তোলা এরকম করে কিন্তু আমাদের শুকাতে হয়। আর যখন জলটা ঝরে যায় তখন কিন্তু আমি ঘরে যেখানে ফ্যান চলে সেই জায়গাগুলিতে দিয়ে দিই। এতে করে জামা কাপড়গুলো বেশ ভালো শুকিয়েও যায়। আর তারপরে কিন্তু আমাদের সেরকম জামা কাপড় দিয়ে কোনো রকম কোনো বাজে স্মেল বেরোয় না। তো ওদিকে সকাল সকাল সোনার পড়া ছিল, সে তো পড়তে চলে গেছে। আর তারপরে আজকে আর আমাকে দিয়ে আসতে হয়নি, সে একাই টোটোতে করে চলে গেছে। আসলে এখনও মাঝে মধ্যে সকালবেলায় উঠতেও দেরি করে ফেলে, তো তার জন্যে কিন্তু একা একা টোটোতেই চলে যায়। আসার সময় আমি কিন্তু নিয়ে আসি। আর আজকে আবার দুটো পড়া রয়েছে, তো মাঝখানেও আবার আরও এক জায়গায় পড়তে যাবে, তো তাকে টিফিনও দেব। তো তার আগে ভাবলাম কি এই যে একটু চাটা বসিয়ে নিয়ে, আর ওদিকে বিছানাপত্রও তুলে নিয়েছি। চা বসিয়ে দিয়ে বাসনগুলো গুছিয়ে নিয়েছিলাম। তো এইবারে দেখলাম জলটা ফুটে গেছে, তো চা চিনিটা দিয়ে এইবারে ছেঁকে নেব। আমি, বাবা আর ভাই এখন তিনজন মিলেই খাবো। পরে মায়ের যখন পুজো আহ্নিক হয়ে যাবে তখন কিন্তু আমরা আরও এক কাপ করে চা খাই। আমাদের বাড়িতে আসলে চায়ের খরচটা প্রচুর রয়েছে, কারণ সারাদিনও অনেকবার চা হয়ে যায়। আর চা খেতে গিয়ে দেখলাম কি কোটোতে কিন্তু বিস্কুটটা ফুরিয়ে গেছে, তাই আরও একটা বিস্কুটের প্যাকেট কোটোর মধ্যে ঢেলে নিচ্ছি। এই কাজগুলি সাধারণত আমি আগের দিনই করে থাকি, তবে কালকে না খেয়াল ছিল না যে বিস্কুটের কন্টেনারটা একেবারেই খালি হয়ে গেছে। আসলে বিস্কুট দেওয়ার সময় মা দিয়েছিল, তো ওই জন্য আমি আর কি লক্ষ্য রাখিনি। আর এই তো বলতে বলতেই দেখুন বাইরে বেশ ধীরে ধীরে আকারে বৃষ্টি শুরু হয়ে গেছে। খুব বেশি জোরেও পড়ছে না, আবার একেবারে আস্তেও পড়ছে না। তো এই তো এদিকে এখন সকালবেলায় জলখাবার তৈরি করছি, সবার জন্য জলখাবার তৈরি করছি। আর ওদিকে সোনার জন্য রয়েছে। তো এই তো আজকে কুমড়ো ছিল, কুমড়ো আলু দিয়ে তরকারি করব, আর ওদিকে সাথে করব রুটি। তো এটাই আজকের জলখাবার। তো এদিকে কুমড়ো আর আলুটা কেটে নিলাম। আসলে কুমড়োটা অনেক দিনেরই রয়েছে, তো শুধু আলুর তরকারি করতাম, তারপরে দেখলাম যে না, একটু কুমড়ো রয়েছে। আর সকাল সকাল দেখবেন রুটির সাথে বা মুড়ির সাথে কুমড়ো আলুর তরকারিটা বেশ ভালোই লাগে, তাই না? যদিও রুটি কিন্তু সবাই খাচ্ছে না, তো ভাই আর বাবা খাবে, আর সোনার জন্য রয়েছে দুটো। আর মা সেভাবে রুটি খুব একটা খেতে চায় না, আর আমারও খুব একটা রুটি সকালবেলায় ভালো লাগে না। তো আমি একটু মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেতেই পছন্দ করি। তো সকালবেলায় একেবারেই হালকা ওই মুড়ি তরকারিটাই খাই, আর এটাই কিন্তু বেশ ভালো লাগে। আর রুটিটা খেলে কি হয়, অনেক সময় অ্যাসিড হয়ে যায়, তো পরে গিয়ে খুব সমস্যায় পড়তে হয়। তো ওই জন্য অল্প করেই রুটিটা করব। আগে যদিও রুটি খেতাম জানেন, তবে এখন ইদানিং দেখছি রুটি একেবারেই সহ্য হচ্ছে না, অ্যাসিড হয়ে যাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে, এইগুলোই হয়ে যায়। তো ওই জন্য মুড়িটা খেয়ে ভালো থাকি, তো সেটা খাওয়াই ভালো। তো এই তো ওদিকে আমার তরকারি হয়ে গেছে। 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে নর্মালি যেভাবে তরকারি হয় সেরকমভাবেই করে নিচ্ছি। আর এপাশে আটা মেখে রুটিটা সেঁকে নিচ্ছি। রুটিটা সেঁকে নিলেই কিন্তু মোটামুটি সকালবেলার জলখাবার হয়ে যাবে। আর আজকে একেবারে রুটিগুলো বাইরে থেকে বেলে এনে তারপরে ভাজছি। এক একদিন এখানে দাঁড়িয়েই বেলি, তবে এক একদিন আবার একটু লেটও হয়ে যায়, ওই জন্য একেবারে বাইরে থেকে বেলে এনে তখন ভাজতে হয়। তো এই তো রুটি হয়ে গেছে। আর এদিন আমার এক বোন আমাকে কমেন্ট করে বলেছিল যে দিদিভাই, তোমার রুটি তো বেশ সুন্দর করে গোলও করতে পারো, আবার ফুলিয়েও ফেলতে পারো। তো সত্যি কথা বোন, আগে আমি রুটি করতেই পারতাম না জানো। এই রুটির জন্যে আমাকে আমার মায়ের কাছে অনেক বকা শুনতে হচ্ছে। সবাই রুটি বেলতে পারে, আমি পারতাম না। কিন্তু এই তো এখন দেখো কত সুন্দর করে রুটি বেলা শিখে গেছি, গোল করা, রুটি ফোলানো। আগে ভাবতাম এই কাজটা হয়তো খুবই কঠিন। আর এর মাঝখানে সোনা আমাকে ফোন করেছিল যে আজকে দুটো পড়া ছিল, তবে
যে সেকেন্ড যে ম্যাডাম পড়াতেন তিনি আজকে একটু সমস্যায় পড়েছেন, ওই জন্য আজকের পড়াটা কালকে পড়িয়ে দেবেন। তো ওই জন্য ওই যে মাঝখানে গিয়ে ওকে নিয়ে এলাম, আর বাজারেও গেছিলাম। আর এদিকে গতকালকে আমার হাজব্যান্ড পুঁই ডাঁটা নিয়ে এসেছিলো, তো এর আগের দিনকেই পুঁই ডাঁটা নিয়ে এসেছিলো, আরও একটুখানি নিয়ে এসেছিলো, তো সবটা মা সুন্দর করে কেটে দিয়েছিল। আর এদিকে আমি পেঁপে, কচু, আলু, কুমড়ো সব কিছু দিয়ে পুঁই ডাঁটার চচ্চড়িটা নর্মালি যেভাবে হয় একদম নিরামিষ তরকারি সেটাই করে ফেলেছি। পুঁই ডাঁটার মধ্যে চিংড়ি মাছ অথবা মাছের মাথা দিয়ে করতে পারলে বেশ ভালো লাগে, তবে দুটোর মধ্যে একটাও আজকে পাইনি। মাছের মাথাটা আনা হয়নি আর চিংড়ি মাছটা খুঁজে পাইনি। তো আমার হাজব্যান্ড আবার চিংড়ি মাছ দিয়ে পুঁই ডাঁটা খেতে ভীষণ ভালোবাসে, তবে ওই যে বললাম চিংড়ি মাছটা আজকে আর পাওয়া যায়নি। তো এই তো আজকে মাছ নিয়ে এসেছি একদম ছোটো সাইজের যে বাটা মাছগুলো হয় সেগুলি, কারণ ও আমাকে ফোন করে বলেছিল যে সকালবেলায় ওই ছোটো সাইজের বাটা মাছ যদি পাও তাহলে সেটাই এনো। তো ওই যে সেটা পেয়েছি আর এনেছি। আর এই দেখুন একেবারে লাল লাল করে ভেজে নিয়ে আমাদের যে ঝোলটা হয় আলু বেগুন টেগুন দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরা দিয়ে যে ঝোল হয়, তো সেটা কি আমাদের শ্বশুরবাড়িতে স্পেশালিটি, ওটা হচ্ছে কালো জিরের ঝোল। আর আমার হাজব্যান্ড আবার ওই ঝোলটা খেতে পছন্দ করে, এছাড়া যদি অন্যরকমভাবে রান্না করা যায় তাহলে আবার ও খেতে পছন্দ করে না। আর ওই এক সর্ষে বাটা ছাড়া আর কোনো রকম মাছের ঝোল খায় না, তো ওই জন্য যেটা পছন্দ করে সেভাবেই করলাম। আর এই দেখুন বলতে বলতে এই যে আমার হনুমানজি চলে এসেছিলো, তো ওকে ঘরে একটা কলা ছিল তো সেটাই দেওয়া হয়েছে। তো আর এপাশে এই যে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। আর আজকে মাছ ভাজতে গিয়ে দেখুন কড়াইটা একেবারে পুড়িয়ে ফেলেছে। আসলে কড়াইটা না খুব গরম হয়ে গেছিলো আর আমি বাইরে কোনো কাজে ছিলাম, তো তার জন্যে কি হয়েছে মাঝে মধ্যে ভুলে যাই যে কড়াইটা বসিয়ে দিয়ে এসেছি, তো ওই কারণে পুড়ে গেছে। তো যাই হোক অসুবিধা নেই, পরে কড়াইটাকে তুলে নেবো। আর কড়াই পুড়ে গেলে আপনাদের একটা টিপস শেয়ার করি, কড়াই গরম থাকতে থাকতে আপনি যদি একটু ভালো করে মেজে নেন স্টিল উল দিয়ে, তাহলে দেখবেন কড়াইটা একেবারে খুব কম পরিশ্রমে একদম কড়াই পরিষ্কার হয়ে যায়। তো আমি তাই করি, যেদিন কড়াই আর কি আমার কাছে এরকমভাবে একটু বেশি পুড়ে যায় সেদিনকে ওইভাবেই কিন্তু আমি মেজে নিই। আর এদিকে আমার সোনা কিন্তু আজকে মাছ খাবে না, এই বাটা মাছও খেতে চায় না, তো তার জন্য ওর জন্য একটু শুধুমাত্র পনির এনে দিয়েছিলাম, কারণ ও খাবে না, ডিমও খেতে চাইছে না, মাংসও খেতে চাইছে না, আবার মাছ তো খাবেই না, তো তার জন্যই ওর জন্য একটু পনির এনে দিয়েছিলাম। তো সেইটাকে এই যে আলু আর ক্যাপসিকাম দিয়ে একটু জিরে আদা টমেটো পেস্ট দিয়ে এই যে সুন্দর করে কষে জল দিয়ে ওর জন্যই এটা করা হয়েছে। আর ও এইভাবে পনির খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। আর ফোড়নে আমি একটুখানি জিরে আর একটা এলাচ ফোড়ন দিয়েছিলাম। তো তারপরে এই যে মশলাটা কষে নিয়ে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পনির। তো নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর এই তো ওদিকে সবাইকেই খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার সোনার কিন্তু ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে, তাই সাথে দুপুরবেলায় আলু পটল সেদ্ধ ছিল ওটা দিয়েছি, স্যালাড আর হচ্ছে এই যে পনির ডালনা। তো এটা দিয়েই আমার সোনা কিন্তু ভাতটা খাবে। তো চলুন ওকে এখন খেতে দিয়ে দিই, আর তারপরে দেখিয়ে দিচ্ছি যে আমি আজ দুপুরবেলায় সবার জন্য কী রান্না করেছি। এই তো পুঁই ডাঁটা চচ্চড়ি, এদিকে বাটা মাছের কালো জিরা ঝোল, আর সাথে রয়েছে স্যালাড, আলু পটল সেদ্ধ, আর গতকালকের একটু ডাল ছিল সেটাকে জাল দিয়ে রেখেছি। তো এই হয়ে গেল আমাদের একেবারে দুবেলার রান্না বান্না। আর এই তো এটা আমার সোনার খাবার, তো ওকে আগে খেতে দিয়ে দিলাম, আজকে ওর খিদে পেয়ে গেছে তো ওই জন্য ওকে আগে দিয়ে দিচ্ছি, তারপরে বাড়ির সকলকে খেতে দিয়ে নেবো। তো সোনাকে খেতে দিয়ে এসে এই যে আমার রান্না সবে হয়েছিল আর কি, ও তার মধ্যেই মা ভাত দাও করছিল, ওই জন্য ওকে আগে ভাত দিয়ে দিলাম। আর তারপরে আসলে ওর ঘুম পেয়েছে, তো ও খেয়ে ঘুমোবে বললো, ও যদি আগে ঘুমিয়ে পড়ে তাহলে কিন্তু আর খাবে না, তো ওই জন্য ওকে খাইয়ে একেবারে বললাম যে খেয়ে ঘুমো। তো তার জন্যে একটু তাড়াতাড়ি করছিল, তো ওকে খেতে দিয়ে নিয়ে এই যে বাসনগুলো ধুয়ে এইবার একেবারে উবুর দিয়ে নেবো। কারণ রান্নাঘরে তো শুধুমাত্র রান্না করলে হয় না, তারপরে আরও অনেক আনুষঙ্গিক প্রচুর কাজ থাকে, যেমন বাসন ধোয়া, গ্যাস মোছা, কাউন্টার টপ মোছা, টাইলস মোছা, তারপরে কন্টেনার যেগুলি আমরা ব্যবহার করি সেগুলিকে একটু মুছে রাখা, কখনো কিছু কিছু ডাস্টিং ক্লিনিংয়ের কাজ থাকে এক্সট্রা। আর এই যে দেখুন মাঝে মধ্যে একটু আগেই কিন্তু রোদ্দুর দেখা দিয়েছিল, আবার এই দেখুন বেশ ঝিরিঝিরি আকারে বেশ জোরে বৃষ্টি চলে আসছে। তো ওদিকে আমার হাজব্যান্ড এখনও এসে পৌঁছয়নি জানেন, তো এর মাঝখানে দেখলাম বৃষ্টি চলে এসছে। তো যাকো আসুক, আর আমি ওইদিকে কিন্তু সমস্ত কাজ সেরে দুপুরবেলায় রেস্ট নিয়ে, আর এই তো এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর সন্ধ্যাবেলায় এখন আবার বৃষ্টিটা নেই, তো এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছি। ঠাকুরের পায়ে চরণের যে ফুলগুলি থাকে সমস্ত তুলে ঠাকুরের জায়গা পরিষ্কার করে এই যে এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।
যদি কোথাও কোনো অংশ ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। আর আপনাদের কমেন্টগুলি আমার কাছে অনেকটাই গুরুত্ব রাখে। আর এই তো সমস্ত দৌড়ে ঘরে ধূপবাতি দিয়ে সন্ধ্যাটা দেখে নিয়েছি। প্রতিদিন আসলে ধুনো ধরাতে ইচ্ছে করলেও উপায় থাকে না, কারণ এত পরিমাণ ছোবড়ার অভাব, তো ধুনো দেওয়ার মতো পরিস্থিতি নেই। আর তারপরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে ছোবড়াগুলো না একটু ভিজে ভিজে গেছে। যাই হোক, সন্ধে দিয়ে এসেই এদিকে মা চলে এসছে, বাড়ির সকলের জন্য চা করে নিচ্ছি। চা আর বিস্কিটই, এটাই আমাদের সন্ধ্যাবেলাকার একেবারে মানে টিফিন বলতে পারেন। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো আবারও বলি, আর একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে হলেও জানাতে ভুলবেন না। আর যারা যারা আমার ভিডিওটি নতুন রয়েছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি সেটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকের মতো আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।